আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আজকে একটা ভূমিকম্প হয়েছে, যেটা 5.7 মাত্রার ছিল। এখন অনেকে বুঝতে পারেন না এই যে 5.7 লেভেলটা এটা আসলে কতটা শক্তিশালী। 1935 সালে আমেরিকান ভূকম্পবিদ চার্লস রিক্টার একটা স্কেল আবিষ্কার করেন, যার নাম হলো রিক্টার স্কেল। এই স্কেলটা 0 থেকে 10 পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যে কোনো জায়গার ভূমিকম্পের মাত্রা এই 0 থেকে 10-এর মধ্যেই হবে। যেমন আজকের ক্ষেত্রে বাংলাদেশে 5.7। এখন রিক্টার স্কেলের এই যে মাত্রাগুলো 1, 2, 3, 4, এই মাত্রাগুলো কিন্তু লিনিয়ারভাবে চলে না, অর্থাৎ 1 থেকে 2 ডাবল, 2 থেকে 3 4 ডাবল, এইভাবে চলে না। এটা একটা লগারিদমিক স্কেল, যার মানে হলো 3 থেকে 4 3-এর ডাবল নয়, 3 থেকে 4 মানে হচ্ছে 3-এর থেকে 10 গুণ বেশি। আবার 4 থেকে 5 সেটা হচ্ছে 3-এর থেকে 4 মানে 10, আবার 4-এর থেকে 5 তার 10, অর্থাৎ 3 থেকে 5 আপনার 100 গুণ বেশি শক্তিশালী। আবার রিক্টার স্কেলে 6 মানে 3-এর সাপেক্ষে সেটা 10 গুণ 10 গুণ 10 গুণ, 3 বার 10 গুণ করলে আমরা পাই 1000। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি 3 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, আর একটা জায়গায় যদি 6 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 3 মাত্রার থেকে 6 মাত্রার যে এলাকা সেখানে 1000 গুণ বেশি মাত্রার ভূমিকম্প হবে। আশা করি আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশে যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, সেটা না হয়ে যদি 7 কিংবা 8 মাত্রার ভূমিকম্প হতো, তাহলে সেটা আরও কত বেশি ক্ষতিকারক হতো, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণের কোনো সীমা থাকতো না।